নার্ভাসনেস কাজ করলো, ওরা কি পারবে কি পারবে না, যখন লাস্টে 6টা হলো। সো এটা আনবিলিভেবল একটা ম্যাচ ছিল কালকেরটা। দুর্দান্ত বলতে জাস্ট এক বলে 6 রান লাগবে অ্যান্ড জাস্ট লিটারেলি হোপ, আমাদের হোপ বাড়িয়ে দিয়েছে। Chris Wokes actually worked and then হচ্ছে এটা যখন 6 হয়েছে then it was amazing. এন্ডিং মোমেন্টে যখন আসলে 6 মারলো লাস্ট বলে, উই ওয়ার লাইক সিরিয়াসলি। তো আমরা স্যারের মধ্যে বলছে যে স্যার আমরা জিতেছি, আমরা কি খেলা দেখবো না? স্যার বলছে হ্যাঁ অফকোর্স, কেন খেলা দেখবেন না। তো আজকে আমরা সবাই অফিস কলিগরা মিলে এসেছি, কাউকে গোনার টাইম নেই, ওটা আলাদা বিষয়। ওনার সাথে মানে উনিও হয়তো বা অন্য পার্সপেক্টিভ থেকে বলেছে। Ken Williamson is a really good player, but I would definitely say যে Sylhet Titans is in form, so why not? They can really beat them. তো আমার মিরাজ ভাইকে খুব ভালো লাগে, মিরাজ ভাইয়ের খেলা আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে দালাল বলারটা এটা একটু নেগেটিভলি শোনা যায়, কারণ আমার অবভিয়াসলি মিরাজ ভাইয়া ব্রুকস আছে, তো মানে ব্রুকস আছে, তো ওনাদের সাথে আমাদের দেখা হয়েছিল, ওনাদেরকে আমি সাপোর্ট করছি। Ken Williamson is a really good player, but I would definitely say যে Sylhet Titans is in form, so why not? They can really beat them. অফকোর্স আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট একদম ফাটিয়ে দিচ্ছে। ওরা অনেক ভালো খেলছে আর আমাদের একটা আশা আছে, সো ইনশাআল্লাহ সিলেট জিতবে আশা করছি। আর আজকে যেহেতু রাজশাহীর সাথে খেলা, রাজশাহী টিমটাও অনেক ভালো খেলে আমরা দেখেছি, তো দুই দলই খুব ভালো খেলছে। আজকে আই থিঙ্ক আজকে খেলাটা খুব এক্সাইটেড হতে যাচ্ছে। ভাইয়া গত ম্যাচের যেই খেলাটা ছিল, যখন আমরা যেহেতু হচ্ছে লাস্টের দিকে খেলাটা দেখেছি, সো যখন ছিল যে 2 বলে 7 রান নিতে হবে, 7 রান থাকবে, তো আমরা যখন দেখলাম যে 2 বল ছিল আমাদের হাতে, সো 1 বলে জাস্ট 1 রান হয়েছে আর 1 বল আমাদের কাছে আছে, তাও আমাদের 6 লাগবে। সো ওইটা খুবই একটা মানে নার্ভাসনেস কাজ করলো, ওরা কি পারবে কি পারবে না, যখন লাস্টে 6টা হলো। সো এটা আনবিলিভেবল একটা ম্যাচ ছিল কালকেরটা। আমরা অফিসে ছিলাম, জাস্ট আমরা বলতে আমরা জিতেছি, অ্যান্ড জাস্ট আমরা স্যারের রুমে গিয়ে, আমাদের ম্যানেজিং ডিরেক্টর যিনি ছিলেন, সো আমরা স্যারের রুমে যে বলছে যে স্যার আমরা জিতেছি, আমরা কি খেলা দেখবো না? স্যার বলছে হ্যাঁ অফকোর্স, কেন খেলা দেখবেন না। সো আজকে আমরা সবাই অফিস কলিগরা মিলে এসেছি, সো আমরা সুপার এক্সাইটেড। আসলে ওনার পার্সপেক্টিভ আলাদা, তো এটার ক্ষেত্রে যদি আমি বলি কাউকে গোনার টাইম নেই, ওটা আলাদা বিষয়। ওনার সাথে মানে উনিও হয়তো বা অন্য পার্সপেক্টিভ থেকে বলেছে, সো আমার পার্সপেক্টিভ আলাদা হবে, এইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। টু বি অনেস্ট, আমি খেলা সম্পর্কে খুব একটা বেশি বুঝি না, একটু কমই বুঝি, বাট যতটুকু বুঝি সে থেকে বলছি। প্রত্যেকটা প্লেয়ারের আলাদা একটা স্টাইল থাকে, আলাদা ওদের আলাদা টেকনিক থাকে, সো প্রত্যেকটা প্লেয়ার আলাদা লেভেলের ভালো। উনিও অনেক ভালো, ওনার খেলা আমি দেখেছি, বাট হ্যাঁ একটু তো চাপ থাকবে, বাট আমাদের সিলেট টিমও অনেক ভালো প্লেয়ার আছে, সো আমরা ইনশাল্লাহ আশা করছি যে আমরা জিতবো। অবভিয়াসলি যেহেতু সিলেট টিমকে আমি সাপোর্ট করছি, আমার সিলেট টিম থেকে বলা লাগবে, সো আমার মিরাজ ভাইকে খুব ভালো লাগে, মিরাজ ভাইয়ের খেলা আমার খুব ভালো লাগে। এটা রাজনৈতিক ভাবে চলে আসে, সো আমি রাজনৈতিক বিষয়ে খুব একটা কথা বলবো না। দেখেন, রাজনীতির বিষয়টা আলাদা আর খেলা বা শিল্পী বিষয়টা আলাদা, সো দুইটা জিনিস আমরা একসাথে না করি, কারণ রাজনীতির দিকে দেখা যায় যে ক্ষমতায় আসে না কেন, যেই আসে না কেন, তাদের সাথে প্লেয়ারদের বা শিল্পীদের একটা কমিউনিকেশন থাকে, সো ওই পার্সপেক্টিভটা আমরা আলাদা রাখি, আমরা খেলাটাকে ফোকাস করি, আমরা দেখি যে কে কত ভালো খেলছে, ওইটাকে এনজয় করি। রাজনৈতিক বিষয়টা আমার মতে রাজনৈতিক বিষয়টা এখানে না আসাটাই বেটার। দালাল বলাটা এটা বেশি ডিপলি চলে যাচ্ছে, তো আমার কাছে মনে হয় যে দালাল বলাটা এটা একটু নেগেটিভলি শোনা যায়, কারণ উনি তো খেলোয়াড়, সো খেলার জিনিসটাকে আগে ফোকাস করা উচিত। সো দালাল উনি কি হিসেবে বলেছে সেটা আমি জানি না। অবশ্যই প্রত্যাশা সিলেট টাইটানকে নিয়ে, যেহেতু আমরা সিলেট টাইটানকে স্পন্সর করছি, আর আশা করছি ইনশাল্লাহ সিলেট টাইটান জিতে যাবে। আর যেহেতু সিলেট টাইটান মিরাকেল ঘটিয়ে দিয়েছে লাস্ট ম্যাচে, আমরা আশা করছি যে এরকম কোনো কিছুই হতে যাচ্ছে। দুর্দান্ত বলতে জাস্ট 1 বলে 6 রান লাগবে অ্যান্ড জাস্ট লিটারেলি হোপ, আমাদের হোপ বাড়িয়ে দিয়েছে। সো আমরা মানে আশা করছি যে অবশ্যই জিতে যাবে সিলেট টাইটান্স। আমাদের গত ম্যাচে আমরা যখন অফিসে ছিলাম, যখন খেলা চলছিল, স্পেশালি যখন জাস্ট 1 ওভারে 9 রান লাগবে, 7 রান লাগবে, দেন জাস্ট যখন জাস্ট 2 বলে 7 রান লাগবে, যখন 1 বলে 1 রান নেওয়ার পরে জাস্ট 1 বলে 6, তখন মনে হচ্ছিল হয়তো আমাদের আশা এখানেই শেষ হয়ে যাচ্ছে। বাট এন্ডিং মোমেন্টে যখন আসলে 6 মারলো লাস্ট বলে, উই ওয়ার লাইক
সিরিয়াসলি মানে আমাদের মানে কি বলবো আমাদের উচ্ছ্বাসটা খুব বেশি ছিল। আমরা জাস্ট দৌড় দিয়ে স্যারের রুমে চলে গিয়েছিলাম অ্যান্ড সেখানে আমরা সবাই নাচতেছিলাম লিটারেলি। আমরা ওয়ারিয়র্স, সো ডেফিনেটলি আমরা ভয় কেন পাবো। আমার মনে হয় যে কালকে আমাদের আশা অনেক বাড়িয়ে দিয়েছে সিলেট টিম, সো হোপফুলি সিলেট টিম অবশ্যই জিতবে। আর যেহেতু সিটাগং ডেফিনেটলি একটা টাফ টিম, বাট আমরাও কম যায় না, সো ডেফিনেটলি আমার মনে হয় সিলেট জিতবে। আমার অবভিয়াসলি মিরাজ ভাইয়া, ব্রুকস আছে, তো মানে ব্রুকস আছে, তো ওনাদের সাথে আমাদের দেখা হয়েছিল, ওনাদেরকে আমি সাপোর্ট করছি। সিলেট ফাইনাল উঠলে সিলেটের মালিক বলেছে সিলেট থেকে বিমানে করে দর্শক নিয়ে আসবে, কিভাবে দেখছেন? আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে যদি আমি কথা না বলি সেটাই সবচেয়ে বেটার হয়। আমি এসের জন্য থাকতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তো পার্সোনালি হচ্ছে সিলেট টাইটান্সকে সাপোর্ট করছি, সো আমি তো অবশ্যই চাবো যেন সিলেট জিতে। সো আমি ফুল কনফিডেন্ট আফটার ওয়াচিং দ্য লাস্ট ম্যাচ যে সিলেট এখন ফুল ফর্মে আছে অ্যান্ড ওরা জিতবে। গত ম্যাচে লাস্ট ওভারে কতটা এক্সাইটেড ছিলেন? অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আই ওয়াজ বেসিক্যালি ওয়ার্কিং অ্যান্ড ইন বিটুইন আমি হচ্ছে লাইভ দেখছিলাম অ্যান্ড যখন হচ্ছে 2 বলে 7 লাগতো তখন আমরা অ্যাকচুয়ালি হোপ ছেড়ে দিয়েছিলাম যে হয়তো বা পসিবল হবে না, বাট দেন আফটার দ্যাট ওয়েন কোকস অ্যাকচুয়ালি ক্রিস ওকস অ্যাকচুয়ালি ওয়ার্কড অ্যান্ড দেন হচ্ছে এটা যখন 6 হয়েছে দেন ইট ওয়াজ অ্যামেজিং। দ্য উইনিং বল ওয়াজ ফ্রম হিম, সো আই উড ডেফিনেটলি সে যে এটা তো পয়সা বসুলই ছিল। আমার কাছে ভালো লেগেছে তার পারফরমেন্স। আমি খুবই 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 বেশি হোপফুল অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি রুটিং ফর ইট যে ওরা হচ্ছে হলো রাজশাহীকে ইজিলি দে ক্যান ব্যাশ দেম, সো লেটস সি অ্যান্ড অল দ্য বেস্ট টু দেম। রাজশাহী টিমে একজন প্লেয়ার এসেছে নিউজিল্যান্ড থেকে, কেন উইলিয়ামসন। আপনারা কি একটু ভয় পাচ্ছেন কিনা হচ্ছে? Ken Williamson is a really good player, but I would definitely say যে Sylhet Titans is in form, so why not? They can really beat them. Okay, everyone has been asking me the same question repeatedly. হ্যাঁ, আমি অবশ্যই মঈন আলীর খেলা আমার খুব ভালো লাগে অ্যান্ড লাস্ট টাইম হয়তো বা সব ম্যাচে সে প্রপারলি হয়তো কখনো কখনো পারে না, বাট হি ইজ রিয়েলি গুড অ্যান্ড হি হ্যাজ বিন ইন দিস ফর্ম ফর এভার, সো অফকোর্স I'm rooting for him as well. Okay, overall নাকি শুধুমাত্র সিলেট টাইটান্সে? Okay, I'm rooting for Brooks. And yeah. কেন? I mean, I have seen him playing before, so yeah, I'm rooting for him. And আমাদের দেশের তো অবশ্যই মিরাজ আছে, মিরাজকেও আমার খুব ভালো লাগে. I'm rooting for him as well.